আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী। তোমাদের পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আজ আলোচনা করব। এটি হচ্ছে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। তো ভরবেগ এবং গতিশক্তির মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম। তো এটা কিভাবে হয় আমরা এটা আজ দেখবো এবং এই রিলেটেড কিছু এমসিকিউ দেখবো তোমাদের, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকবে। যেমন এখানে আসো, যেহেতু ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক, তো ভরবেগ কি? ভর হচ্ছে গিয়ে ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। এখানে ভর এবং কি ভি হচ্ছে বেগ। তো আমরা এটুকু জানি যে ভরবেগ, এটা আমাদের সূত্র কি পি ইজ ইকুয়াল টু এম ভি, এবং গতিশক্তি এটাকে ই কে অথবা টি দ্বারা প্রকাশ করা হয়। এটা সমান আমাদের কি হবে? হাফ এম ভি স্কোয়ার। তো এখন এই দুটাকে কি করতে হবে? সম্পর্ক সৃষ্টি করতে হবে। তো এখানে দেখো, আমরা একে সমান যেটা আমাদের আছে, অর্থাৎ গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো এটা লিখবো। দেন তারপরে আসো, যে আমাদের ভরবেগের ক্ষেত্রে কি আছে? এম আর ভি। তো এখানে দেখো এম ভি আছে, কিন্তু ভির ওপরে কি আছে? স্কোয়ার আছে। দেন আমরা এখানে দেখো কি করি, যে এম ভি স্কোয়ার অর্থাৎ উপরে যেমন ছিল ঠিক তেমনই লিখবো, নিচে টু। ওকে। এখন এখানে ভি স্কোয়ার আছে, তো আমরা উপরে একটা এম নিতে পারি, নিচে এম, নিচে একটা এম নিতে পারি। দেখো এখানে এম দুইটা হয়ে গেছে, অর্থাৎ এম এর পরে কি হবে? স্কোয়ার হবে। দেন ভি এর উপর অলরেডি স্কোয়ার আছে। তাহলে এখন দেখো, আমরা এটাকে একটু লিখতে পারি এম ভি, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম। অর্থাৎ দেখো আমাদের এই ক্ষেত্রে ভরবেগ ছিল কি পি ইজ ইকুয়াল টু এম ভি। তাহলে এখানে দেখো এম ভি, তাহলে এটাকে আমরা স্কোয়ার করতে পারি। তাহলে আমাদের লাস্টে যেটা আসবে, অর্থাৎ ওয়ান বাই টু ভি মানে কি পি, তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এম। অর্থাৎ আমাদের ভরবেগ এবং গতিশক্তির মধ্যে যে সম্পর্ক, সেটা সমান হবে কত? ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম। তো এটাই হচ্ছে আমাদের ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। তো এই ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক থেকে তোমাদের যেমন কোশ্চেনগুলো থাকতে পারে, দেখো ভর স্থির থাকলে, অর্থাৎ এখানে আমরা যে সূত্রটা পড়লাম, ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কি হবে? টু এম। তো এখানে দেখো বলা হয়েছে কি ভর স্থির থাকবে, অর্থাৎ ভর কি হবে? কনস্ট্যান্ট। দেন তারপরে বলা হয়েছে গতিশক্তি এবং গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। তাহলে দেখো ভর যদি স্থির থাকে, তাহলে গতিশক্তি, আর এটা কি ভরবেগ, তাহলে গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক কিরকম হবে? বর্গের সমানুপাতিক। অর্থাৎ আমরা ভরবেগ যদি দ্বিগুণ করি, তাহলে সমানুপাতিক অর্থাৎ বর্গের সমানুপাতিক হারে গতিশক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ দ্বিগুণ করলে কত হবে? 4 গুণ হবে। দেন উল্টা প্রসেসে যদি আসি, যে মনে করো তোমার ভরবেগের সঙ্গে গতিশক্তির, অর্থাৎ উল্টা প্রসেসে, তাহলে সেই ক্ষেত্রে হবে কি? তোমার দেওয়াই আছে গতিশক্তি, দেন বলা হয়েছে ভর কনস্ট্যান্ট অর্থাৎ স্থির। তাহলে সেই ক্ষেত্রে ভর কত হবে? ভরবেগ কত হবে? তাহলে দেখো গতিশক্তি যদি তোমার মনে করো 4 গুণ দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করবা? এটাকে রুট করবা, অর্থাৎ উল্টা প্রসেসে যাবা। আমরা ভরবেগ দ্বিগুণ করছিলাম, দেন গতিশক্তি কত গুণ হয়েছিল? 4 গুণ। তো এখন কি করছি, যে গতিশক্তি দ্বিগুণ করছি, তাহলে গতিশক্তি 4 গুণ করছি, তাহলে সেক্ষেত্রে ভরবেগ কত হবে? তাহলে কি করবা? রুট করবা, অর্থাৎ দ্বিগুণ হবে। দেন তারপরে 2 নম্বরে আসো, যে ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি 4 গুণ হবে। অর্থাৎ এই উপরেরটাই, অর্থাৎ বর্গের সমানুপাতিক, অর্থাৎ ভরবেগ দ্বিগুণ করছে, গতিশক্তি হবে 4 গুণ। দুটি ভরবেগ, বস্তুর ভরবেগ সমান হলে, তাহলে এখন কি হবে? এখন পি কনস্ট্যান্ট। তো পি কনস্ট্যান্ট থাকলে তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা থাকবে কিরকম? ইকে ইজ প্রপোর্শনাল ওয়ান ডিভাইডেড বাই, অর্থাৎ এম। দেখো এই যে ভর কম হলে তার গতিশক্তি বাড়বে। অর্থাৎ এখানে যেহেতু কিভাবে আছে? ব্যস্ত আনুপাতিক হারে আছে। তাহলে ভর যত বৃদ্ধি পাবে, গতিশক্তি তত কি পাবে? হ্রাস পাবে। ভর যত কমবে, গতিশক্তি তত বৃদ্ধি পাবে। তো এখানে একটু মনে রাখবা যে সমানুপাতিক হলে কি হয়? বৃদ্ধি পায়, আর ব্যস্ত আনুপাতিক হলে হ্রাস পায়। দেখো তোমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, যে 2 কেজি ভরের একটি বস্তুর, অর্থাৎ ভরকে এম, দেন তারপরে বলা হয়েছে বস্তুর ভরবেগ, অর্থাৎ পি দেওয়া আছে, দেন বলা হয়েছে ই কে বের করো। অর্থাৎ আমরা যে সূত্রটা পড়লাম, ই কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম। তাহলে এখানে দেখো পি, পি কত দেওয়া আছে? পি দেওয়া আছে 4, তাহলে 4 কে স্কোয়ার করলে কত হবে? 16। 2 ইন্টু ভর দেওয়া আছে কত? 2। তাহলে সেই ক্ষেত্রে
16/4, তাহলে অ্যান্সার হবে কত? 4, অর্থাৎ এটা হবে গ নম্বর অ্যান্সার। দেন তারপরে আসো বলছে দুটি ভিন্ন ভরের বস্তুর ভরবেগ সমান, অর্থাৎ আমাদের যে সূত্রটা ছিল p²/2m, তাহলে এখানে দেখো এখন বলা হয়েছে ভরবেগ অর্থাৎ p কনস্ট্যান্ট, দেন তারপরে বলা হয়েছে গতিশক্তি কোনটার বেশি। তাহলে এখন যে সম্পর্কটা হবে সেটা কি ek is proportional 1/m, অর্থাৎ ভর এর ব্যস্ত আনুপাতিক। তাহলে ভর যত কম হবে গতিশক্তি তত বাড়বে, অর্থাৎ হালকা বস্তুর কি হবে? গতিশক্তি বেশি হবে। তাহলে এরকম টাইপেরই তোমাদের এমসিকিউ থাকতে পারে। দেন তোমাদের খ নম্বরে হয়তো ব্যাখ্যা করতে দিতে বলতে পারে যে দুটি বস্তুর ভরবেগ সমান, তাহলে গতিশক্তি কোনটা বৃদ্ধি পাবে, অথবা এরকমও থাকতে পারে যে তোমাদের আহ, দুইটি বস্তুর ভর সমান, তাহলে সেই ক্ষেত্রে তাদের ভরবেগ বা গতিশক্তি কোনটা কিরকম বৃদ্ধি পাবে বা কোনটা কি হবে। তো এইগুলো একটু দেখে রাখবা। এমনকি তোমাদের ডিরেক্ট এমসিকিউ থাকবে যে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে যে সম্পর্ক, নিচের কোনটি সঠিক। তাহলে তোমরা একটু দেখে রাখবা, আশা করি তোমাদের এখান থেকে এমসিকিউ আসতে পারে যে কোনো একটি পরীক্ষায়।